কি দরকার বলুন তো এইসব বাঘটাগুলোকে বাঁচানোর? হ্যাঁ, দরকার, ভীষণভাবেই দরকার। ইট ইজ নট জাস্ট সেভিং আ বিউটিফুল অ্যানিমাল, জঙ্গল বাঁচানোর জন্য দরকার। কারণ একটি বাঘ অন্তত 25,000 একর জঙ্গলকে প্রোটেক্ট করে, যে জঙ্গল আমাদের ফুড, ওয়াটার, অক্সিজেন সব কিছু দিচ্ছে, প্রতিনিয়ত দিচ্ছে। বাঘ শুধু জঙ্গলকে রক্ষাই করে না, জঙ্গলের মাটির উর্বরতাও বৃদ্ধি করে। আমরা জানি ফুড পিরামিডের একদম উপরে আছে বাঘ, আর একদম নিচে আছে তৃণভোজীরা, যারা সংখ্যায় বেশি আর যাদের খাদ্যই হলো গাছের পাতা, গাছের ফল। এখন বাঘের খাদ্য হলো এই তৃণভোজীরা, এই যেমন হরিণ, বাঁদর ইত্যাদি। তাই বাঘের ভয়ে বা তাড়ায় তৃণভোজীরা এক জায়গায় স্থিত হতে পারে না। এর ফলে যেটা হয়, শুধু এক জায়গারই গাছের পাতা, ফল এরা খায় না, পুরো জঙ্গল জুড়েই ছুটে বেড়ায়। আবার এক জায়গাতেই ওদের গোবর বা ওদের বর্জ্য জড়ো হয় না, পুরো জঙ্গল জুড়েই ছড়িয়ে পড়ে ও জঙ্গলের মাটির উর্বরতা বৃদ্ধি করে। বাঘ হলো একটি আমব্রেলা অ্যানিমাল, কারণ বাঘের অস্তিত্বের উপর অন্তত 1000টি প্রজাতির অস্তিত্ব টিকে আছে। তাই 2010 সালে পৃথিবীর 13টি দেশ মিলে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বাঘ বাঁচানোর উদ্দেশ্যে একটি টাইগার সামিটে যোগদান করে এবং 2010 সাল থেকে আজকের দিনটিতে অর্থাৎ 29শে জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস হিসেবে পালিত হতে থাকে। হ্যাঁ, 700 কোটির মানুষের এই পৃথিবীতে ওয়াইল্ডে অর্থাৎ ওদের ন্যাচারাল হ্যাবিটেটে মাত্র 3900টি বাঘ অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করছে। অথচ 1920 সালেও শুধুমাত্র ভারতবর্ষে 40,000 বাঘ ছিল। এখন তা কমে 2900-র আশেপাশে। আর অ্যাকর্ডিং টু সেন্সাস 1819 আমাদের সুন্দরবনে আছে 96টি রয়্যাল বেঙ্গল টাইগার, যারা জঙ্গলের পাশাপাশি ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমানাও রক্ষা করে চলেছে। আচ্ছা, এই অসম্ভব সুন্দর আইকনিক অ্যানিমালটি কেন প্রকৃতি থেকে এভাবে হারিয়ে যাচ্ছে? 3টি মূল কারণ। পোচিং অর্থাৎ চোরা শিকারি, বাঘের গোঁফ থেকে লেজ পর্যন্ত সবই নাকি মানুষের লাগে, তাই বিক্রিও হয় চড়া দামে। দ্বিতীয় কারণ লস অফ হ্যাবিটেট, সোজা কথায় ওদের বাসস্থান অর্থাৎ জঙ্গল ধ্বংস। কি বলবো আপনাদের, শুনেছি একসময় নদিয়া জেলাতেও বাঘ থাকতো, সেই বাঘ তারা খেতে খেতে এখন সুন্দরবনে। একটা জিনিস বলি আপনাদের, যে সুন্দরবন কিন্তু বাঘের ন্যাচারাল হ্যাবিটেট বা প্রিয় জায়গা নয়, খানিকটা বাধ্য হয়ে এখানে থাকা, বলতে পারেন ফোর্সড হ্যাবিটেট। এই নোনা জল আর শ্বাসমূলের জঙ্গলে স্ট্রাগলিং ফর এক্সিস্টেন্স। মাঝে মাঝে মনে হয় যেভাবে সুন্দরবনেও জঙ্গল কেটে মাছের ভেরি বানানো হচ্ছে, হয়তো এবার বাঘকে শেষে বঙ্গোপসাগরে না গিয়ে পড়তে হয়। আর তৃতীয় কারণ হলো ক্লাইমেট চেঞ্জ, জলবায়ুর পরিবর্তন। এইটা কিন্তু আমার আপনার হাতে। যদি আমরা ক্লাইমেট ফ্রেন্ডলি ও ভেরি সিম্পল লাইফস্টাইল লিড করি, জানবেন যে আপনিও কিন্তু ব্যাঘ্র সংরক্ষণে আপনার যোগদান রাখলেন। বাঘ বাঁচানোর জন্য আর প্রয়োজন সচেতনতা বৃদ্ধি, বিশেষ করে ফরেস্ট ভিলেজার্সদের মধ্যে। আর প্রয়োজন জঙ্গল বাঁচানো। দুর্ভাগ্যের বিষয়, বারণ করা সত্ত্বেও অনেক দ্বীপবাসী পেটের দায়ে মাছ, কাঁকড়া বা মধু তুলতে নিষিদ্ধ জঙ্গলে যান। একটা হিসেব বলে যে বছরে 150 জন সুন্দরবনবাসী বাঘের শিকার হন। আজ এরকমই 250টি পরিবারের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ অরণ্য সোসাইটি। ওদের যখন জিজ্ঞেস করি, কেন যাও তোমরা এভাবে জীবনের ঝুঁকি নিয়ে কোর এরিয়াতে,
বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে ফিরেছেন। তো সেই দিলীপদার মুখে আমরা তার অভিজ্ঞতাটা শুনবো। তো দিলীপদা, কি ঘটেছিল একটু বলুন। আমরা নদীতে গেছিলাম, প্রথমে আমরা পাস করে নৌকায়। কতদিন আগের ঘটনা? ওদের একটাই উত্তর, অন্য কোনো রোজগারের পথ জানা নেই গো দিদি, বা উপায়ও নেই। থাকলে কি আমরা প্রাণ হাতে করে জঙ্গলে যাব? এদের অনেকেই এখন আমাদের অরণ্য সোসাইটির সহায়তায় টেলারিংয়ে ট্রেনিং নিচ্ছে, বা মাছ চাষ করছে, হাঁস মুরগি চাষ করছে। আর ম্যানগ্রোভ প্ল্যান্টেশনের কর্মযজ্ঞে অবদান রেখে চলেছে। এর পাশাপাশি আশেপাশে ফরেস্ট ভিলেজগুলোতে বাঘ এবং অন্যান্য ওয়াইল্ড অ্যানিম্যালের সংরক্ষণের গুরুত্বের প্রচার করে চলেছেন ওনারা। কারণ সুন্দরবনের জঙ্গল বাঁচলেই নদী বাঁচবে, সুন্দরবন বাঁচবে, সুন্দরবনের মানুষ বাঁচবে, আর সুন্দরবন বাঁচলেই কলকাতাও বাঁচবে। তবে ওদের একটাই চিন্তা, নিজেদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে। ওদের সন্তানরা যেন পড়াশোনা বা কোনো হাতের কাজ শিখতে পারে, যাতে পরবর্তী প্রজন্মকে আর জঙ্গলে যেতে না হয়। আজ ওদের অনেকেরই সন্তানরা অরণ্যজ পাঠশালায় পড়ছে আর বড় হওয়ার স্বপ্ন দেখছে। আর আমরা স্বপ্ন দেখি এই শিশুরাই বাঁচাবে সুন্দরবন, আর সুন্দরবনের রাজা পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ হ্যাবিটেটেড টাইগার, দ্য সোয়াম্প টাইগার, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার।